গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? মম এন্ড চিচেল ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত। দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আমি ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। ঘরের উপরে না ছাদে একটু মারকুশার জাল টাল একটু জমে গেছিলো, ঝুল যেটা ছিল, তো সেটাই একটুখানি সকালবেলা পরিষ্কার করে নিচ্ছি। কারণ আমি কদিন খুব মায়ের কাছে যাচ্ছিলাম, সেই জন্য বাড়িতে না ঝুল পড়ে গেছিলো, আমি থাকছিলাম না। আর এদিকে তারপরে নিচের ঘরের বিছানাটা তো পরিষ্কার করে নিচ্ছি, কারণ বিছানাটা সারাদিন আমার 3 মেয়ে যা অবস্থা করে বলার মতো নয়। সারাক্ষণ বিছানার উপরে পড়তে তো বসে, আর তারপরে খাওয়া দাওয়া সব কিছুই যেন ওর উপরে করতে পারলেই বেঁচে যায়। বাচ্চারা যেরকম করে সেটাই আর কি। তো সেটাই ওখানে পিঁপড়ে হয়, প্রচণ্ড পিঁপড়ে হয়। দেয়ালের ঘেসে যেহেতু বেডটা রয়েছে, ওই জন্য প্রচণ্ড পিঁপড়ে হয়, লাইন দিয়ে পিঁপড়ে আসে। তো সেটাকে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর ওদিকে আমার বড় মেয়ে ঘুম থেকে চলে এসেছে তিন্নি, ও একটুখানি এসে আমাকে সাহায্য করার চেষ্টা করছিল, তারপর বললাম ছেড়ে দিয়ে করতে হবে না। আর এদিকে কাল রাতে না আমি একটুখানি দই বসিয়ে রেখেছিলাম, তো সেই দইটা অত সুন্দর বসে গেছে। দেখো দুধটা রোজ মেয়ে খেতে চায় না, তো সেই জন্য দুধটা আবার বেশি হয়ে যায়, সেই জন্য দুধটা আমি একটু দই বসিয়ে দিয়েছি। একদিনের দুধ নিয়ে দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম, নিয়ে বসিয়েছিলাম। দইটা খুব সুন্দর হয়েছিল, একদম তীক্ষ্ণ টক দই নয় আর মিষ্টি দইও নয়, হালকা মিষ্টি দিয়েছিলাম যাতে খেতে খুব সুন্দর লাগে। আর আমার মেয়েরা দই খেতে খুব ভালোবাসে। এই দেখো তিতলিও ঘুম থেকে উঠে চলে এসছে, ওরা সবাই চলে এসছে। আর ঘুম থেকে উঠে আসার পরে এই বিছানাটা ওদের আবার একটু রেস্ট নেওয়ার বেশ ভালোই জায়গা হয়েছে। এই আগে যে খাটটা ছিল সেটার খাটটা না প্রচণ্ড ভাঙা টাঙা ছিল, এরকম অবস্থায় ছিল। এখন তক্তপোষটা বেশ ভালোভাবে বানানো হয়ে গেছে, তো সেই জন্য এখন এখানে থাকতে কোনো অসুবিধাও হয় না। আর উঁচু নিচুও ছিল, এখন উঁচু নিচুও নেই, গদিটা বেশ নতুন করে করা হয়েছে, তো যার জন্য এখন নরম নরম আছে। আর সেই জন্য ওরা ঘুম থেকে উঠে এসে এখানে আবার ঘন্টাখানে ঘুমিয়ে নেয়। আর এখন তো স্কুল ছুটি, যার জন্য সময়টা আরও বেশি পায়। সকালে পড়ার অত টেনশান নেই, স্কুলে যাওয়ার টেনশান নেই, কিন্তু এর মধ্যে আবার স্কুলও খুলে যাবে। চলো আমি সকাল সকাল ঘর বারান্দাগুলো পরিষ্কার করে নিই, তারপরে আবার তোদের সঙ্গে দেখা হচ্ছে। এই দেখো বৃষ্টি এসছে, দেখো কেমনভাবে বৃষ্টি হচ্ছে, ভোর থেকেই বৃষ্টি হচ্ছিল। তো সে দেখো বাইরে কীরকম লাগছে, বৃষ্টিতে আর খুব সুন্দর দেখতে লাগে। গাছপালার সমস্ত নোংরা সব ধুয়ে পড়ে যায়, তো গাছগুলো প্রচণ্ড সবুজ লাগে। আর এদিকে আমার চুনিয়া মুনিয়াগুলোকে আমি এই দেশে কলমি শাক দিতে এসেছি। কলমি শাকগুলো আমাদের এখানে পাওয়া যায়, কিনে নিয়ে এসেছিলাম, তো সেটাই দিয়ে দিচ্ছি ওদেরকে। একটু শাক পাতা দিলে ওদেরও ভালো লাগে, ওদের ক্যালসিয়ামের অভাবটা পূরণ হয়ে যায়। চলো ওদেরকে একটুখানি খাবার জল আর একটু শাক পাতা দিয়ে দিই। সকাল সকাল তো ভাত রান্না হয়নি, তাই ভাত রান্না হলে ভাতটা দিয়ে দিতাম। এখন ভাত হয়নি যেহেতু, সেই জন্য ওদেরকে আবার একটু শাক দিয়ে দিলাম। আর তোজো এখন ঘুমাচ্ছিল, তো সেই জন্য তোজোকে ডেকে আর পুরো বিছানাগুলো সব পরিষ্কার করে নিলাম। ওপর নিচ দু জায়গায় আমাদের বিছানা করা হয়। তো চলো, আর এখান থেকে আমাদের ছাদটা তোমাদেরকে প্রথম দেখাচ্ছে। এই দেখো একটা ছোট্টখাটো ছাদ, কিন্তু খুব সুন্দর, আমার খুব শখের একটা ছাদ, যেটা আমার খুব ভালো লাগার জায়গা। আমি এখানে এসে মাঝে মাঝে বসে থাকি, খুব ভালো লাগে। আর ছাদে বৃষ্টি হচ্ছে, ছাদটা ধুয়েও গেছে। আর এই আগের দিন রাতে ঝড় হয়েছিল, তো সেই জন্য আবার একটুখানি পাতাও পড়েছে। আর দেখো ঘরের মধ্যে আমি এখন দড়ি টাঙিয়ে নিচ্ছি, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, জামা কাপড় মেলতে পারবো না, সেই জন্য ঘরের মধ্যে আমি দড়িটা টাঙিয়ে নিচ্ছি। সকালে স্নান টান সারা কমপ্লিট, এখন এই নতুন ঘরে একটুখানি দড়ি টাঙালাম। আগে টাঙানো ছিল, কিন্তু আবার খুলে রাখা হয়েছিল কাজের জন্য। এখন দড়িটা টাঙিয়ে আর জামাটা মেলে দিলাম। এবার যাবো সকালে টিফিন করতে। দেখো সকালে টিফিনে আজকে চাউমিন হচ্ছে। মেয়ে অনেকদিন থেকে আবদার করছিল চাউমিন খাবে, ম্যাগি খেয়ে খেয়ে ওদের আর ভালো লাগছে না, তো সেই জন্য চাউমিনটা করে নিচ্ছি। আর দেখো আলু বরবটি করা একসঙ্গে একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ আর ডিমটাও ফাটিয়ে দিয়েছি, আলাদা করে আর ভেজে নিইনি, একসঙ্গেই করে নিচ্ছি। এতে ভালোই হয়, অসুবিধা হয় না, সময়টাও বেঁচে যায়। আর ওদিকে চাউমিনটা সিদ্ধ করে রাখা আছে। আর বর্ষার দিনে এরকম একটুখানি মুখরোচক টিফিনটা খেলে খুব ভালোও লাগে, সকালটা শুরুও হয় খুব ভালোভাবে। তো চলো ওদের জন্য একটুখানি টিফিনটা হালকা করে বানিয়ে দিই, আর সবাই মিলে একসঙ্গে খেয়ে নেবো। এরপর ওদেরকে আবার একটু পড়তেও বসাবো, ড্রয়িংয়েও যাবে। তো চলো, আর ওর বাপি সকালে একদম বেরিয়ে গেছে ভোরবেলা, তো কিছু খেয়ে যায়নি সেরকম। তো দেখো সবাইকে খেতে বসে দিয়েছি। চামচগুলো ধর ধর, সবগুলো ধর। কেন তাই তোমরা সবাই
এই দেখো তিনজনে ঘুম থেকে উঠে বসে পড়েছে খেতে, অনেকক্ষণ ধরে টেনে টেনে তুলে তারপরে ওরা মুখ টুক ধুয়ে আর খেতে বসে গেছে। আর ওদের তিনজনের খাবারটা আমি একটা থালাতেই দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা হয় না, কারণ ওরা ঝগড়া টগড়া সেরকম একটা করে না। অন্য সময় ঝগড়া করলেও এই সময় খাবার নিয়ে ঝগড়া টগড়া সেরকম একটা করে না, একসঙ্গে দিয়ে দিচ্ছি। এমনিতেই তিনজনের মধ্যে খুব ভালো মিল আছে, একসঙ্গে খেয়ে নেবে ওরা। আর আলাদা করতে হয় না আমার, যে আলাদা দাও না হলে খাবো না এরকম কোনো ব্যাপার নেই, ওদেরকে খাইয়ে দিচ্ছি তারপরে ওদের সঙ্গে আমিও খেয়ে নেবো। ছড়িয়ে দাও অল্প অল্প করে। দাও কেমন খেতে হয়েছে? তাদের খেয়ে নে, ড্রয়িং করতে যাবি আজ, তুই ড্রয়িং করতে যাবি, তাদের খেয়ে নে। খাবি আয়? কি খাবি? ম্যাগি? ম্যাগি খাবি? পাগলা বুড়ো, পাগলা বুড়ো। চাউমিন খা, দিদিভাই খাচ্ছে, খা, দিদিভাই খাচ্ছে, খাবি তো খা, খা, যা খা, খা খা, দিদিভাই খা, একটু খা, যা দিদিভাই দিচ্ছে খা। ও ম্যাগি খাবে, তোরা খেয়ে নে। এই আমি বলেছি এখন আঁকতে যেতে বলেছি আমি? উঠে আয়, ছাতা ছাড়া কি করতে যাচ্ছিস? বৃষ্টি পড়ছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। ওঠ ওপর ওঠ, ওঠ আগে ওঠ, তুই জুতো পরে দিলি কেন? ওঠ ওঠ ওঠ, যা চল ঘরে চল। কেন এখন আমি যেতে বলেছি? তাহলে বাইরে বেরিয়েছো কেন? দিয়ে আসতে আমি যাবো তো। খাবার নিয়ে কোথাও যেতে জানো না তুমি? চুপচাপ আমার পাশে বসো। মুখে ওরা কি দিয়েছো? রাখো। ওরা চারজনে একা একাই আঁকতে চলে যাচ্ছিলো, বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে, তারপরে চলে যাচ্ছিলো। জোর করে ঘরে নিয়ে আসলাম, আর তারপরে আমি একটুখানি মুড়ি আর চাউমিন একসঙ্গে মিশিয়ে খেয়ে নিচ্ছি। আমার খেতেও খুব ভালো লাগে মুড়ির সঙ্গে চাউমিন মিশিয়ে খেতে, তো আমি সেটাই খেয়ে নিচ্ছি। আর ওদেরকে এখন একটুখানি পড়তে বসাবো, তারপরে আঁকতে পাঠাবো, কারণ এখন দেরি আছে আঁকতে যাওয়ার। এতই আঁকতে যাওয়ার ইচ্ছে ওদের যে সারাক্ষণ হচ্ছে আঁকতে চলে যাবো বলে দৌড়াচ্ছে। তো এই দেখো ওদের তিনজনকে পড়তে বসিয়েছে, আর তিনজনের কেমন মিল দেখো, তিনজন গায়ে গায়ে বসে আছে। এর সঙ্গে কথা বলছে, ও ওর সঙ্গে কথা বলছে। তিনজনে এমনিতে খুব ভারী মিল, আবার এমনিতে একটুতেই আবার ঝগড়াও করে, কিন্তু সেই ঝগড়াটা বেশি বড় আকার ধারণ করে না, এমনিতেই অল্প অল্পর মধ্যে থেকে হয়ে যায়। টাটা। এই দেখো ওরা আঁকতে চলে যাচ্ছে, আর আমি নিশ্চিন্তে থেকে রান্না বসিয়ে দিয়েছি, ভাত ডাল সবই বসিয়ে দিয়েছিলাম, কিন্তু আর এদিকে দেখো কলমি শাক বের করে নিয়েছি। তো সেটাই রান্না করবো বলে ঠিক করেছিলাম এগুলো, কিন্তু আমাদের পুকুরে হঠাৎ জাল দেওয়াতে এক্ষুনি মাছ ধরার জন্য আমাকে ডাকছে, তো আমি সেখানে চলে যাব মাছ ধরা করতে, মাছ ধরতে। আর এদিকে টক দইটা বের করে নিয়েছিলাম, যেটা আমি সকালে দেখালাম, সেটা এখন একটুখানি খেয়ে নিয়ে আর যাবো, ভাতটা নামিয়ে আর মাছটা ধরতে যাব। আর এদিকে ডাল টালগুলো সব রেখে দেবো, কারণ আর ডাল করা হবে না, মাছ ধরা হয়েছে অনেকটা, সেটাই যাবো। আর গাছের বেগুনটা দেখো, আমার নতুন গাছের বেগুন, এটা সকালেই তুলেছি। এই দেখো পুকুরে একবার জাল ফেলাতে কত মাছ হয়েছে, দেখো সকাল থেকে প্রচুর মাছ ভাসছিল, তো বাড়িতে সেরকম কেউ ছিল না বলে মাছ ধরতেও পারেনি, তো হঠাৎ করে একবার জাল ফেলাতে কতটা মাছ হয়েছে। এই মাছগুলোই আমি আর পিউ কেটে নিচ্ছি, এখন এই মাছগুলো দিয়েই মাছের ঝোল করে খাওয়া হবে। পুকুরের জ্যান্ত মাছ দিয়ে সঙ্গে সঙ্গে রান্না করা মানে খাওয়া, এটা তো একটা আলাদাই মজা। তো আমার মেয়ে চলে এসছে এর মধ্যে এঁকে, আর ওই ভিডিও করছিল তোজো। তো আজকে ভিডিও এই পর্যন্ত, সবাই খুব খুব ভালো থাকো।